أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب সদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, হজের মাসগুলো সবার জানা। যে ব্যক্তি এই নির্দিষ্ট মাসগুলোতে হজ করার নিয়ত করে তার জেনে রাখা উচিত হজের সময় সে যেন যৌন সম্ভোগ, দুষ্কর্ম ও ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। আর যা কিছু সৎ কাজ তোমরা করবে আল্লাহ তা জানেন। হজ সফরের জন্য পাথেয় সঙ্গে নিয়ে যাও, আর সবচেয়ে ভালো পাথেয় হচ্ছে তাকওয়া। কাজেই হে বুদ্ধিমানেরা, আমার নাফরমানি করা থেকে বিরত থাকো। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সূরা আল বাকারার 197 নম্বর আয়াত অর্থসহ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতটিতে একজন হাজি যিনি হজ সম্পাদন করবেন, হজ সম্পাদন করার সময় এবং তার পরবর্তী জীবনে তার জন্য কি করণীয়, এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দৃষ্টি আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, হজের মাসগুলো সবার জানা। আল হাজ্জু আশহুরুম মা'লুমা, হজের মাসগুলো সকলের কাছেই পরিচিত। যে ব্যক্তি ফামান ফারাদা ফিহিন্নাল হজ, যে ব্যক্তি এই নির্দিষ্ট মাসগুলোতে হজ করার নিয়ত করে তার জেনে রাখা উচিত যে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, এই তিনটি বিষয় এখানে বলা হয়েছে। একটা হচ্ছে স্ত্রী সম্ভোগ বা অবাধ যৌনাচার এবং পাপাচার, আরেকটা হলো ঝগড়া বিবাদ। এই তিনটা বিষয় থেকে সে নিজেকে বিরত রাখবে। এটা হজের সময়ও এই বিরতি থাকতে হবে। এটা ছাড়াও আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা কিছু করো, সৎ কাজ করবে, তা আল্লাহ তাআলা জানেন। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হজ সফরের সময় তোমরা পাথেয় নিয়ে যাবা, সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আর আমার নাফরমানি করা থেকে হে বুদ্ধিমানেরা তোমরা বিরত থাকো। এই আয়াতটিতে আমাদেরকে একজন হাজি হজ সম্পাদন করাকালীন এবং হজ থেকে ফিরে আসার পরে তার জীবনের কি করণীয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা যারা হজে যাই, আমাদের অনেক স্বপ্ন থাকে, আমরা আল্লাহর ঘরকে জিয়ারত করব, আমরা কাবা ঘরকে তাওয়াফ করব, আমরা মিনা মুজদালিফায় যাব, আরাফাতের ময়দানে অবস্থান করব, সাফা মারওয়াতে সাই করব, মিনাতে কোরবানি করব, শয়তানকে পাথর মারব। এই বিষয়টাকে সামনে রেখে আল্লাহ তাআলা এখানে দৃষ্টি আকর্ষণ করেছেন যে তুমি জীবনের জন্য একটা টার্গেট ঠিক করে নাও, যে তুমি এই হজ করাকালীন এবং হজের পরে ফিরে আসার পরে তোমার জীবনে আর কোনো দিন অবাধ যৌনাচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দাপনা এবং পাপাচার, কোনো ধরনের পাপ, কোনো ধরনের গুনাহ, ফুসুকি কাজ, আরেকটা হলো জিদাল, যেখানে ঝগড়াঝাটি, বিবাদ, এই কাজটা থেকে তাকে বিরত থেকে তাকে তাকওয়ার চরিত্রে, তাকওয়ার মানে সেই হাজিকে উত্তীর্ণ হইতে হবে। তাহলে আমরা যারা হজ করতে পারছি না বা যাওয়ার সামর্থ্য নেই, তাদের জন্য এই মেসেজ। যারা আমরা এবার কোরবানি দিলাম তাদের জন্য এই মেসেজ। যারা আমরা হজ করছি তাদের জন্য এই মেসেজ। একজন হাজি হজ থেকে ফিরে আসার পরে তিনি আর কোনো দিন অশ্লীলতা, বেহায়াপনা, অবাধ যৌনাচার এবং কোনো পাপাচারী কাজ
এবং একে অপরের সঙ্গে ঝগড়াঝাঁটি এটার থেকে সে নিজেকে বিরত রাখবে। এবং কোরআন শরীফে সূরা বাকারাতেও আল্লাহ তাআলা বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো। তাহলে ভালো কথা যিনি বলবেন তিনি ঝগড়াঝাঁটি করতে পারেন না। আর পাপাচার একটা জাতির একটা সামগ্রিক আমাদের জাতীয় সমস্যা, সে কোনো ধরনের কোনো পাপাচারে নিজেকে লিপ্ত রাখবে না। পাশাপাশি অবাধ যৌনাচার এখন বর্তমান বিশ্বের একটা উল্লেখযোগ্য বিষয়, যা আমাদের ইন্টারনেট, আমাদের বিভিন্ন ওয়েবসাইট, এরপরে আমাদের মুভি, আমাদের টিভি, আমাদের সিনেমাগুলো আমাদেরকে অবাধ যৌনাচারের দিকে নিয়ে যাচ্ছে। একজন হাজির জীবনের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে ফেলতে হবে যে তিনি আর জীবনে কোনো দিন অবাধ যৌনাচার, অশ্লীলতা, বেহায়াপনার দিকে নিজেকে নিয়োজিত করবেন না, তার দ্বারা কোনো পাপ কর্ম সংঘটিত হবে না, এবং তিনি কোনো ঝগড়া ফাসাদে নিজেকে লিপ্ত করবেন না। ঝগড়া ফাসাদে লিপ্ত না হওয়ার অর্থই হচ্ছে মানুষের সাথে ভালো কথা বলা, ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। কাবার ঘরে আমরা যখন তাওয়াফ করি তখন একজনের সাথে আরেকজন ধাক্কা লাগলেও সেখানে একজন আরেকজনকে দোয়া করে, আল্লাহ তোমাকে হেদায়াত দান করুক, আল্লাহ তোমাকে সঠিক পথ দান করুক, আল্লাহ তোমাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। এই ধরনের একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লাগলে এই মেসেজটা আমরা পাই। তার মানে হচ্ছে আমি একজনের কল্যাণ কামনা করব, আমি কারোর সঙ্গে ঝগড়া করব না, আমি কাউকে উত্তেজিত কোনো কথা বলবো না, কারোর সাথে মারামারি, কারোর সাথে ফাইটিং, যুদ্ধে লিপ্ত হব না। এটাই আমাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা হজের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন। পাশাপাশি কোনো পাপাচার, মিথ্যা বলা, মিথ্যার কোনো আমল করা, কোনো দুর্নীতি, কোনো করাপশান, কোনো যৌনাচার, এরপরে কোনো ধরনের পাপ কাজ একজন হাজির মাধ্যমে সংগঠিত হতে পারে না। পাশাপাশি যেখানে আল্লাহ তাআলা বলছেন যে একজন মুমিনের বৈশিষ্ট্যই হবে যে সে তার লজ্জায় স্থানকে হেফাজত করবে, সে তার অবাধ যৌনাচারের দিকে সে নিজেকে নিয়োজিত করবে না। অথচ আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজ, আমাদের সমাজের যারা নিজেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের অবাধ যৌনাচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দাপনা, বেলেল্লাপনা একবারে ছড়িয়ে পড়েছে বাজারে, ঘাটে, হাটে, মাঠে, যেগুলো আমাদের কোনোভাবেই কাম্য না। এদিক থেকে আমাদের এমন একটা পরিবেশ তৈরি করা দরকার, যারা আমরা এবছর কোরবানি দিয়েছি, যারা আমরা হজ থেকে চলে এসেছি, যারা আমরা এর আগে হজ করেছি, আমাদের কোনোভাবেই কোনো ধরনের অন্যায় পাপাচারের দিকে নিজেকে নিয়োজিত করার কোনো সুযোগ নেই। পাশাপাশি যে গুণের কথাটা আল্লাহ তাআলা বললেন যে তোমরা নিজের মধ্যে তাকওয়ার গুণ তৈরি করো, তাকওয়া লাগবে। তাকওয়াটা হচ্ছে যে কোনো পাপাচার, কোনো দুর্নীতি, কোনো অবাধ, কোনো অশ্লীলতা, বেহায়াপনার সুযোগ আমার সামনে আসলো, আমি সেটার থেকে নিজেকে বিরত করে তাকওয়ার নীতি অবলম্বন করব। আমি আল্লাহকে ভয় করব। এই আল্লাহকে ভয় করার চরিত্র আল্লাহ তাআলা দেখতে চান। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানেরা তোমরা কি তাকওয়ার চরিত্র অর্জন করবে না? আমরা যারা নিজেকে বুদ্ধিজীবী মনে করি তথাকথিত এই সমাজে, তারাই বেশি অশ্লীলতা, বেহায়াপনার দিকে নিজেকে নিয়োজিত করেন। আমাদের তথাকথিত স্টার, তথাকথিত খেলোয়াড়, তথাকথিত বিভিন্ন সমাজের জনপ্রতিনিধি বিভিন্ন মাদক, অশ্লীলতা, বেহায়াপনার দিকে নিজেকে ব্যস্ত রেখেছে। অথচ আল্লাহ তাআলা এখানে বলছেন যারা বুদ্ধিমান হবে, যারা সত্যিকার অর্থে জাতির নেতৃত্ব দিবে, যারা পৃথিবীকে গড়ার স্বপ্ন দেখবে, তারা কোনো দিন এভাবে কোনো অশ্লীলতা, বেহায়াপনার দিকে নিজেকে নিয়োজিত করবে না। তারা রাফাসা, ফুসুকা, জেদালা, পাপাচার, যৌনাচার এবং ঝগড়াঝাঁটি এই সমস্ত কার্যক্রম থেকে তারা বিরত থাকবে। তারা আল্লাহর যে ঘর তাওয়াফ করেছে সেই ঘরের মালিকের আনুগত্য করবে, সেই ঘরের রবের ইবাদত করবে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি আমাকে খাবারের ব্যবস্থা করেন, যিনি আমাকে বিভিন্ন নিরাপত্তাহীন অবস্থায় নিরাপত্তার ব্যবস্থা করেন, যিনি ক্ষুধা লাগিলে খাবার দেন, সেই রবের মালিকের ঘর আমি তাওয়াফ করেছি। আমি শয়তানকে পাথর মেরেছি। এই শয়তানটাই হচ্ছে রফাস, যৌনতা, এই শয়তান হচ্ছে ফুসুক, পাপাচার, এই শয়তান হচ্ছে জেদাল। এই জেদাল, ফুসুক, পাপাচার শয়তানকে আমি এখন জীবনের বাঁকে বাঁকে, ধাপে ধাপে তাকে পাথর মেরে আমি তাকওয়ার নীতি অবলম্বন করব। এটাই হোক একজন হাজির শপথ, এটা একজন হাজির জীবনের আদর্শ। আল্লাহর কোরআনের সূরা বাকারার 177 নম্বর আয়াতকে সামনে রেখে আমরা হাজী সাহেবান থেকে শুরু করে প্রত্যেকটি মুসলমান আল্লাহর বান্দা, আসুন আমরা আর কোনো দিন
অবাধ অশ্লীলতা, বেহায়াপনা এবং যৌনাচার, পাপাচার, ঝগড়াঝাটি থেকে নিজেকে বিরত রেখে আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, একটি শান্তিময় পরিবেশের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। কোনোভাবেই যেন আমরা কোথাও আমাদের মেজাজকে আমরা নিয়ন্ত্রণ করি, কোনোভাবেই যেন মেজাজ আমাদের নিয়ন্ত্রণের বাইরে না যায়, এরকম একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা নিজেরা প্রস্তুতি নেই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।